দীর্ঘ ১.৫ শতকের বেশি সময় ধরে অর্ধ সমাপ্ত হরিণা চালিতাছড়া ব্রিজটি সম্পূর্ণ করার দাবিতে শুক্রবার ভোর থেকে জনগণ হরিণা এলাকায় জাতীয় সড়ক অবরোধে বসে। এই ব্রিজটি চালিতাছড়া এলাকায় কয়েক হাজার মানুষের চলাচলের একমাত্র পথ। নির্মীয়মান ব্রিজটির পাশ দিয়ে একটি পায়ে হেঁটে চলার ব্রিজও ছিল, কিন্তু সেটিও গত বর্ষায় বন্যার জলে ভেসে যায়, যার ফলে জীবনের ঝুঁকি নিয়ে এলাকার জনগণ থেকে শুরু করে কোমলমতি ছাত্রছাত্রীরা জীবনের ঝুঁকি নিয়ে অর্ধ সমাপ্ত ব্রিজটি পার করে স্কুলে যেতে হচ্ছে। এ বিষয়ে এলাকার জনগণ দফায় দফায় জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিকদের কাছে আবেদন করেও কোনো ফল না পাওয়ায় অবশেষে আগরতলা ৮ নং জাতীয় সড়ক অবরোধে বসে এবং এই অবরোধে কোমলমতি ছাত্রছাত্রীও অংশগ্রহণ করে। অবশেষে বেলা ১০টা পর্যন্ত অবরোধ চলার পর প্রশাসনের হস্তক্ষেপে এনবিসিসি এর ডেপুটি জেনারেল ম্যানেজার আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে ব্রিজটির নির্মাণ কাজ শেষ করা হবে বলে লিখিত প্রতিশ্রুতি দিলে জাতীয় সড়ক অবরোধ প্রত্যাহার করে নেয় এলাকার জনগণ। এখন কই আছেন? আমরা হরিণা। এটা কি জাতীয় সড়কের উপরে? তো আপনারা এখানে কেন বসেন? আমরা এখানে ব্রিজটা কমপ্লিট হয়েছে না দেখে হরিণা, তো আমরা চালিতাছড়ি। কোন ব্রিজটা? মনু নদীর উপর চালিতাছড়ির উপরে মনু ব্রিজটা, যখন এটা ব্রিজটা হয়েছে না দেখে আমরা এখানে বসে অবরোধ। তো এটা কতদিন ধরে এই অবস্থায় আছে? 2007 হতে আরম্ভ হয়েছে। ব্রিজটা এখনো কমপ্লিট হয়েছে না, 2024 চলতে আছে। এই ব্যাপারে আপনারা আগে কারোর কাছে কিছু জানাইছিলেন? জানাইছি, কতজনে মিনিস্টার সবাই জানাইতে আসি, কিন্তু কখনো কাজ হয়েছে। তো এই ব্রিজটা কত মানুষ ব্যবহার করে? হ্যাঁ, এটা তো বলা যায় না, হাজার হাজার মানুষ। এটা খারাপ অবস্থায় আছে। তো এখন যাওয়ার তো কোনো চিন্তা নাই, আমরা সুবিধা নাই। তো এখন যে আপনারা রাস্তা অবরোধ করছেন, আজকে কটার থেকে রাস্তা অবরোধ শুরু করছেন? আমরা 6টা। তো এখন পর্যন্ত প্রশাসনের তরফ থেকে কেউ আয়া আপনাদের সাথে যোগাযোগ করছেনি? না। তো আপনারা কি দাবি রাখবেন এখন? আবার আমরা দাবি রাখবো, আমরা আমরা ব্রিজটা কমপ্লিট না হওয়ার পর্যন্ত আমরা লিখিতভাবে দিতে হইব, তারপরে আমরা রোডটা অবরোধ তুলবো। না হলে অবরোধ তুলতেন না?